হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছে? এক নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। সকালটা শুরু করছি রাধাকুণ্ডের ভিডিও থেকে। তো আগের ভিডিওতে তোমরা দেখেছিলে যে আমরা বৃন্দাবনে এসেছিলাম, বৃন্দাবন ডে 1টা দেখেছিলে। আজকে আমরা বৃন্দাবনের সাইট সিইং করবো, সাথে তোমাদের দেখাবো। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। তো বন্ধুরা, আমাদের প্রথম যাত্রাটা শুরু করলাম যে মন্দির থেকে, সেটার নাম হলো কোকিলাবন ধাম। আর কোকিলাবন ধাম অ্যাকচুয়ালি হলো একটা বার ঠাকুরের মন্দির, মানে শনি ঠাকুরের মন্দির। তো তোমরা দেখতেই পাচ্ছ, এই যে এটার হচ্ছে মেন গেট। তো ভেতরটা কিন্তু ফাঁকাই ছিল, তোমরা দেখতে পাচ্ছ ভিডিওতে। ভেতরটা খুব একটা ভিড় নেই মানুষের। আমরা যখন গিয়েছিলাম তখন অনেকটাই ফাঁকা ছিল। আর এই যে হলুদ রঙের যে দেয়ালটা দেখতে পাচ্ছ, এটা হলো মূল প্রবেশপথ। তো ভেতরে দেখলাম যে লোহার রেলিং দেওয়া প্রচুর, এরকম ঘুরে ঘুরে জিগজ্যাগ টাইপের। তো মনে হয় এখানে প্রচুর ভিড় হয়। যাই হোক, এখানে ভিডিও করা অ্যালাউ ছিল না, তাও আমি চুপে চাপে যতটুকু পেরেছি করেছি। এই যে দেখতে পাচ্ছ ভেতরে ঠাকুরের মূর্তিটা শিবলিঙ্গের মতন অনেকটা দেখতে পাচ্ছ। আর এটা কিন্তু এই যে বাইরে যে লোহার মানে টিনের দিয়ে দেখতে পাচ্ছ, এটা দিয়ে কিন্তু কোনো জল দেয় না, মানে শিবলিঙ্গে যেরকম জল ঢালে এটা দিয়ে কিন্তু সর্ষের তেল ঢালে, তার জন্য ঠাকুরটা এতটা গ্লেজ করছে। ভিডিও তো করা গেল না বেশি, তো চলো পরবর্তী জায়গায় তোমাদের দেখানো যায়। তো পরবর্তী ডেস্টিনেশনে পৌঁছাতে না পৌঁছাতেই দেখলাম যে এখানে একটা মানে খাইয়ে একটা ট্রাক উল্টো হয়ে পড়ে গেছে। মানে কি বলবো, মন্দিরে ঢোকার আগে এরকম দৃশ্য। তো যাই হোক, কোনো রকমে এখানে দেখতে পাচ্ছ যে প্রচুর জামও লেগে গিয়েছিল। তো কোনো রকমে ধীরে ধীরে আমরা রাস্তা পার করলাম। আর এই যে সেই মন্দিরের বাইরে দেখতে পাচ্ছ, এই জিনিসগুলোকে কি বলে তোমরা যদি জেনে থাকো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো এখন আমরা যেখানে এসেছি সেই জায়গাটার নাম হলো চরণ পাহাড়ি। তো এখানে মেন বিশেষত্বটা হলো এখানে শ্রীকৃষ্ণের চরণের ছাপটা রয়েছে। আর এটা চরণ পাহাড়ি নাম, কারণ এই যে দেখতে পাচ্ছ বাড়ি ঘর, এগুলো আগে কিছুই ছিল না। এটা তখনকার সময় কিন্তু এখানে পাহাড় ছিল। তো আমার পুরো স্টোরিটা তো ঠিক মনে নেই, বাট যতদূর মনে রয়েছে যে এখানে শ্রীকৃষ্ণ কারোর জন্য অপেক্ষা করছিল। আর ওই সময় পাহাড়েই এখানে কোথাও দাঁড়িয়েছিল শ্রীকৃষ্ণ। তো ওই সময় এতটা গরম ছিল যে পাহাড়ের পাথরগুলো এতটাই গরম ছিল যে শ্রীকৃষ্ণ ওখানে দাঁড়িয়ে থাকতে থাকতে পায়ের ছাপ কিন্তু বসে গিয়েছিল। তো মানে ভাবতে কেমন একটা অবাক লাগে যে আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেখান দিয়ে শ্রীকৃষ্ণ আগে হাঁটাচলা করতো, শ্রীকৃষ্ণ এদিক দিয়ে গিয়েছিল। তো দেখতে পাচ্ছ এই যে চরণের দৃশ্যটা, তোমরা যদি না দেখে থাকো একবার পাশে একবার ছবি দিয়ে দেবো, তোমরা তাও দেখে নিও ভালো মতন। এই যে সেই শ্রীকৃষ্ণের চরণটা দেখতে পাচ্ছ, সকলে ছেড়ে প্রণাম করছিল, আমিও করেছিলাম। তো তোমরা একটু দর্শন করে নাও, সত্যি এই অমূল্য রতনের দর্শন কিন্তু তোমরা কিন্তু পাবে না কোথাও। তো যাই হোক, কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর এটা হলো সেই চরণ পাহাড়ি মন্দিরের বাইরের দৃশ্যটা, ঠিক এরকম গাছগুলো দেখতে পাচ্ছ এখানে। আর সাইডে কিন্তু একটা ছিল গোশালাও। আর এই যে সেই মন্দিরের চূড়া এটা। তো এখানে যত বাড়িঘর এগুলো তো সব পরে হয়েছে, কিন্তু এই জায়গাটা অ্যাকচুয়ালি একটা পাহাড় ছিল আগে। আর এই যে গোশালা দেখতে পাচ্ছ তোমরা। তো যাই হোক, এরপরে আমরা এর বাইরে একটা আখের দোকান ছিল। তো আমরা এখানে আখের রস সবাই মিলে খেলাম, খুবই টেস্টি ছিল। আর হেলদিও আখের রস অবশ্য, কারণ যে গরম পড়েছে মানে কি বলবো। যাই হোক, তো সকলে খাচ্ছিল, আমি একটু ট্রাই করলাম। তো আমাদের শিলিগুড়ির থেকেও কিন্তু অনেকটা আলাদা এখানকার আখের রস। তো যাই হোক, চলো যাওয়া যাক পরবর্তী ডেস্টিনেশনে। তো বন্ধুরা, এর পরবর্তী যেখানে আমরা আসলাম সেটা হলো নন্দরাজার গাঁও। তো এটা হচ্ছে নন্দরাজার গ্রাম। আর এখানে একটা মন্দির রয়েছে। নন্দরাজা কে ছিল তো আশা করি তোমরা সকলেই জানো, নন্দরাজা ছিল কৃষ্ণের বাবা। তো এই সেই নন্দরাজার গ্রামের সেই মন্দিরটা। তো নন্দরাজার বাড়ি কিন্তু অন্য জায়গায় ছিল, আর গ্রামটা হচ্ছে অন্য জায়গায়। এইখানে যে জায়গাটা, এটা হলো নন্দরাজার গ্রামের মন্দিরটা। তো এটা নামেই পরিচিত। আর নন্দরাজার বাড়িও আলাদা জায়গায়, ওখানেও আমরা যাব। তো এর ভিতরে দেখতে পাচ্ছ শ্রীকৃষ্ণের একটা মূর্তি রয়েছে, আর সাথে রয়েছে কিন্তু নন্দরাজা দেখতে পাচ্ছ ডান দিকে। তো যাই হোক, তারপরে ভিতরেরটা খুবই সুন্দর, একটা চারদিকটা এতটাই সুন্দর তোমরা দেখতে পারবে। তার আগে একবার এটা দেখে নাও। তো রাধে রাধে বলে আমরা চলে আসলাম এটার একদম ছাদে। আর এই ছাদ থেকে কিন্তু খুব সুন্দর ভিউ পাওয়া যায়, দেখতে পাচ্ছ চারদিকে। এটা হচ্ছে নন্দগাঁও, যেটা নন্দগাঁও নামে পরিচিত। তো নন্দরাজার গ্রাম এটা। তো যাই হোক, তোমরা এখন পুরো ভিডিওটা দেখো। এখানকার যে আমরা যে ছাদে এসেছিলাম, খুবই সুন্দর দৃশ্য, চারদিকে এত সুন্দর দৃশ্য। আর প্রচুর মানুষের ভিড়ও কিন্তু ছিল এখানে। তো চলো তোমরা ভিডিওটা দেখো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। দেখতে পাচ্ছ গাইস এটা।
নন্দগাঁও শ্রীকৃষ্ণ স্বয়ং এখানে আসতেন। চারদিকে একবার ভিউটা দেখো, অসাধারণ ভিউ, জাস্ট মানে অসাধারণ। আমাদের শিলিগুড়ির যে রং টং কারসাং অনেকটা উঁচু হতে পারে, বাট এরকম ভিউ সত্যি গাইজ ওয়ান অফ দ্য বেস্ট। বুঝতে পারছো, দারুণ ভিউ এখানে। আর সূর্যটা যখন এখানে সানসেট হয়, ও অসাধারণ লাগে আরো। প্রচুর মানুষ এখানে এসেছে, দেখতেই পাচ্ছ কত মানুষ, নিচেও অনেক মানুষ, প্রচুর মানুষ বলো না, ভক্তগণ, প্রচুর ভক্তগণ এসেছে। ভিডিওটা একটা লাইক করে দাও, রাধে রাধে লিখে দাও সবাই কমেন্টে। অসাধারণ। এখন সবাইকে আমি ছবি তুলে দিচ্ছি, আমাদের কেউ ছবিই তুলে দিচ্ছে না। বাহ, যাই দেখি। গোবর্ধন নন্দগাঁও দেখতে পাচ্ছ। এটা হলো আশিশ্বর মহাদেব মন্দির। চলো ভিতরে প্রবেশ করি। এটা হলো কীর্তি মন্দির, গাইস দেখতে পাচ্ছ, রাধারানীর মায়ের মন্দির, কীর্তি মন্দির। অসাধারণ লাইটিং। দিনের বেলা আসতে হয়তো এই ভিউটা পেতাম না, রাতের বেলায় দারুণ ভিউ। দেখতেই পাচ্ছ তোমরা, কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে, একবার রাধে রাধে লিখতে বলবে না। ভিতরে হচ্ছে ছবি তোলা এলাও না, তাই এখান থেকে তোমাদের দেখাচ্ছি, যদি একটু হলেও দর্শন করানো যায়। জানি না দেখতে পাচ্ছ নাকি তোমরা, ওই যে একবার তোমাদের সামনের ভিউটা দেখাচ্ছি আমি গাইস। এখানে দারুণ কিন্তু বানিয়েছে একটা শো টাইপের। এই যে পিছনে মন্দিরটা দেখতে পাচ্ছ, এটা হলো কীর্তি মন্দির, রাধারানীর মায়ের নামের মন্দির, কীর্তি মন্দির। আর সামনে জাস্ট অসাধারণ, দেখো একবার তোমরা কি সুন্দর লাগছে। রাধারানীকে দেখা, কৃষ্ণ রাধা কৃষ্ণ, অসাধারণ লাগছে, জাস্ট অসাধারণ গাইস। এরপর এই পাশে যদি চলে আসি, দেখতে পাচ্ছ অসাধারণ, কিছু বলার নেই। ময়ূরের পাখাগুলো মেলছে, আবার পড়ে যাচ্ছে, দেখো একবার অসাধারণ কাজ। আর এখানে শ্রী রাধারানী, দুর্দান্ত লাগছে। কেমন লাগছে তোমাদের অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। সে রয়েছে শ্রী রাধারানী, অসাধারণ বানিয়েছে, এখানে সুন্দর কারুকার্য। মেরি রাধে, এখানে লেখা দেখো, মেরি রাধে, মেরি শ্যাম, মেরে শ্যাম, মেরি রাধে মেরে শ্যাম, রাধে রাধে। কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা বলবে। আর সামনে, ঠিক সামনে এখানে হচ্ছে মন্দিরটা, আর ঠিক এখানে এটা সব বসে আছে, দেখতে পাচ্ছ। আরে তুমি এটা করতেছো কেন, ভিডিও কল করো। তোমরা চলে এসেছি বরসানা, শ্রী রাধারানীর জন্মস্থান, রাধারানীর বাড়িও বলা যায়। যাই হোক, অনেকটা উঁচু রাস্তা, তাই ভিডিও করতে পারলাম না, অনেকটা উঁচু পাহাড়, একদম খাড়া রাস্তা, চড়া রাস্তা, অসুবিধা হলো, অনেক অসুবিধা হলো উঠতে। সামনে মন্দির, চলো তোমাদের দেখি, যাই না ভিডিও করতে পারবো কিনা, চলো চেষ্টা করবো। দেখা যাক।
চলে আসো রাধারানী কৃপা করবে। কতটা উঁচা নিচে ঘরবাড়ি। রাধে রাধে। ওই যে যাচ্ছে, ওই যে সব। তো এটা হলো বারসানা রাধারানী মন্দির। তো এখানেই শ্রী রাধারানীর জন্ম হয়েছিল আর এটাই রাধারানীর বাড়ি। তো ভাবো একবার আমরা যেখানে দাঁড়িয়ে আছি, একসময় রাধারানী এদিক দিয়ে যাওয়া আসা করেছে, এদিক দিয়ে দাঁড়িয়েছিল এখানেই, মানে ছোটাছুটি। তো ভাবলেই সত্যি অবাক লাগে। আর আমার মা তো পুরো ইমোশনাল হয়ে গেছিলো আর কি। যাই হোক, তো এরপর আমরা যে রাধারানী টেম্পলের বাইরেটা, এই বাইরেটা তোমাদের দেখাবো। বাইরে রাতের বেলায় কিন্তু খুবই সুন্দর দৃশ্য, রাধারানীর শহর যেটাকে বলা হয়। তো যাই হোক, তার আগেই এই মন্দিরের ভেতরেই দেখতে পাচ্ছ একটা এখানে নন্দ মহারাজ। তো খুবই সুন্দর লাগছিল এখানে আসার। প্রচুর মানুষ, এখানে সব থেকে বেশি ভিড় আমি এখানে দেখেছি রাধারানীর মন্দিরে। তো দেখতেই পাচ্ছ প্রচুর ভিড়, প্রচুর মানে প্রচুর ভিড়। আর এটা হচ্ছে রাধারানী মন্দিরের বাইরের দিকটা। এটা যদিও নতুন বানানো হয়েছে, এটা পরে বানানো হয়েছে আর রেলিং দিয়ে রেখেছে যাতে কেউ ওই পাশে না যেতে পারে। আর এই যে দেখতে পাচ্ছ বারসানার ভিউটা দেখো, বারসানা গ্রাম, এটা হচ্ছে রাধারানীর গ্রাম। একবার দেখো, খুব সুন্দর লাগছে কিন্তু রাতের বেলায়। তো যাই হোক, খুবই সুন্দর একটা মুহূর্ত। আর তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। রাধে রাধে। বারসানি শহরটা দেখে নাও গাইস তোমরা, অসাধারণ ভিউ। আর এখানে যে সিঁড়ি দেখতে পাচ্ছ, সিঁড়িতে উঠতে হয়, কিন্তু আমরা এসেছি কিন্তু পেছন দিক দিয়ে। বাকি কিন্তু দারুণ ভিউ একদম, রাধারানীর জন্মস্থান বলে কথা, রাজমহল একেবারে। শহরটা দেখতে পাচ্ছ, কত বাড়িঘর, ব্রজবাসী যাদের বলা হয়। রাধে রাধে। আর এই সেই মন্দির, দর্শন করলাম আমরা, দেখলে তোমরা। তো বন্ধুরা, ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো ভিডিওটি এখানেই শেষ করছি। আর পরবর্তী ভিডিও কিন্তু কেউ মিস করবে না, কারণ পরবর্তী ভিডিওতে শ্রীকৃষ্ণের জন্মস্থান, নন্দরাজার বাড়ি, যমুনা রাইড, তারপর নিধুবন, প্রেম মন্দির, ইস্কন মন্দির, বৃন্দাবনের সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো অবশ্যই কিন্তু পরের ভিডিওটা দেখতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করে রাখো, যাতে তোমাদের পরবর্তী ভিডিওর নোটিফিকেশন তোমাদের মোবাইলে চলে যায়। আর তোমাদের কোন পার্টটা সব থেকে ভালো লেগেছে এই ভিডিওতে সেটা কিন্তু কমেন্ট করতে ভুলবে না। আর ভিডিওটি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। তো চলো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। রাধে রাধে জানিয়ে এই ভিডিওটা শেষ করছি। সবাই বলো রাধে রাধে।